গুড মর্নিং ফ্রেন্ডস। আমি ডাক্তার শিবপ্রসাদ মান্না, একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসক। হোমিওপ্যাথিক চিকিৎসা করাটা আমার পেশা। এছাড়াও অনেকের অনেক রকম হবি থাকে বা শখ থাকে। কেউ ছবি আঁকতে ভালোবাসেন, কেউ গান করতে ভালোবাসেন, কেউ বিভিন্ন জায়গায় ঘুরতে বেড়াতে পছন্দ করেন। তো আমার একটা শখ হলো বাগান করা। তো আমার এই চেম্বারের উপরে ছাদের উপরে একটু ছাদ বাগান করেছি। সেই ছাদ বাগানে মূলত ড্রাগন গাছটাই আমি বেশিরভাগ লাগিয়েছি। তো আপনাদের আমি আমার এই ড্রাগন গাছ দেখাবো। তার আগে ড্রাগন ফলের উপকারিতা সম্পর্কে একটু আলোচনা করা যাক। এই যে ড্রাগন ফল, এর প্রচুর উপকারিতা রয়েছে। ফাইবার, 1 কাপ ড্রাগন ফ্রুটসে ফাইবার আছে প্রায় 3 গ্রাম। এছাড়াও ভিটামিন আছে 9%। আমরা সবাই জানি ভিটামিন সি ইমিউন সিস্টেমকে মজবুত করে, ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি করে। এছাড়া ম্যাগনেসিয়াম আছে 18%, যেটা আমাদের বোন হেলথ বা হাড়ের যে স্বাস্থ্যবিধি সেটা মেনটেন করতে খুবই সাহায্য করে। এছাড়া আয়রন আছে 8%, যেটা অক্সিজেন ট্রান্সপোর্ট করতে হেল্প করে, আয়রন ডেফিসিয়েন্সি, অ্যানিমিয়া দূর করে। অ্যান্টিঅক্সিডেন্ট আছে, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটালাইন্স, ক্যারোটিনয়েড। ড্রাগনের অনেক রকম ভ্যারাইটি আছে। একটা হচ্ছে লাল ফল, আরেক ধরনের আছে হোয়াইট এবং ইয়েলো। তো এই হোয়াইট এবং ইয়েলো যে ভ্যারাইটি, তার মধ্যে ক্যারোটিনয়েডস রয়েছে, যে ক্যারোটিনয়েডসটা আমাদের আই হেলথ বা চোখের স্বাস্থ্যবিধি মেনটেন করতে খুবই সাহায্য করে, গুড ফর আই হেলথ। এছাড়া আছে পলিফেনলস, যেটা কিনা আমাদের শরীরে কোথাও যদি ব্যাকটেরিয়াল ইনফ্লামেশন হয় তো সেই ইনফ্লামেশনকে রোধ করতে সাহায্য করে, রিডিউস ইনফ্লামেশন হিসেবে কাজ করে। এছাড়াও আমাদের যে ইন্টেস্টিন, সেখানে 2 ধরনের ব্যাকটেরিয়া থাকে। একটা হচ্ছে খারাপ ব্যাকটেরিয়া, আর একটা হচ্ছে ভালো ব্যাকটেরিয়া। ভালো ব্যাকটেরিয়া যেটাকে বলা হয় প্রোবায়োটিক। তো এই প্রোবায়োটিক, যেটা আমাদের ইমিউন সিস্টেমকে মজবুত করে, সেই প্রোবায়োটিকের যে খাবার হিসেবে প্রিবায়োটিক এই ড্রাগন ফলের মধ্যে থাকে। তো সেটা আমাদের গাট হেলথের জন্য খুবই উপকারী। তো শুনলেন বন্ধুরা, এই ড্রাগন ফ্রুট আমাদের শরীরে কত রকমের উপকারে লাগে। তো চলুন আপনাদের এখন আমি আমার ছাদ বাগানের যে ড্রাগন গাছ রয়েছে সেটা আপনাদের একটু দেখাই। তো আমার চেম্বারের এই হচ্ছে সিঁড়ি দিয়ে ছাদে উঠে যেতে হবে। ছাদের মধ্যে যে ড্রাগন গাছ আমি লাগিয়েছি ছাদ বাগানে, চলুন আপনাদের সেটা এখন একটু আমি দেখাই। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে 2টো ক্যারেটে, ফলের 2টো ক্যারেটের মধ্যে আমি ড্রাগন গাছ লাগিয়েছি। তো এগুলো প্রায় 1.5 বছর আগে আমি চারা বসিয়েছিলাম। তো গত বছর 2-3টে মাত্র ফল হয়েছিল, কিন্তু এবছর প্রচুর ফুল এসেছে। তো এর আগে এই যে 2টো অলরেডি ফল সেটিং হয়ে গেছে। কালকে এই 2টো ফুল ফুটেছিল। ড্রাগন ফুল রাত্রিবেলা ফুটে,
সকালবেলা কিন্তু ঝিমিয়ে যায়। আর ওই রাত্রে যখনই 8টা-9টার দিকে ফুলটা পুরোপুরি প্রস্ফুটিত হবে, তখনই এর হচ্ছে পলিনেশন করতে হবে। পলিনেশন করলে ফলের সাইজ অনেক বড় হয়। তো এগুলো হচ্ছে মূলত লোকাল ভ্যারাইটি। মোরাক্কান রেড আছে, মোরাক্কান রেড প্রচুর ফুল এসেছে, প্রচুর প্রচুর অসংখ্য ফুল এসেছে এবারে। তো এদিকে আছে দুটো, এই একটা মুসম্বি ফলের গাছ, আর এই যে গাছগুলো দেখছেন এগুলো এই বছরই এই ডিসেম্বরে বসিয়েছি। তো এটা আছে জাম্বু রেড ভ্যারাইটি, এইটা আছে ইসরায়েল ইয়েলো, এইটা হচ্ছে ইসরায়েল ইয়েলো। এই একটা চারার দামই নিয়েছিল 200 টাকা। তো গাছটা এই পর্যন্ত বেড়েছে, আর বাকিগুলো আছে সব জাম্বু রেড ভ্যারাইটি। তো এগুলো অক্টোবর নাগাদ আশা করা যায় ফুল ফল পাওয়া যাবে, কারণ এগুলোর থেকে আরও প্রচুর শাখা প্রশাখা বেরোবে, দিলে সেখান থেকে ফুল ফল পাওয়া যাবে। তো এদিকে রয়েছে, এগুলো বেশিরভাগই ওই মোরাক্কান রেড, কালকে এই ফুলটা ফুটেছিল। এগুলো আছে মোরাক্কান রেড। এটা একটা বারুইপুরের পেয়ারা, বারুইপুর পেয়ারা, প্রচুর প্রচুর পেয়ারা ধরেছে। গত বছর অল্প সংখ্যক কিছু হয়েছিল, কিন্তু এবছর প্রচুর ফল ধরেছে। আর ওদিকে কিছু আছে, এইগুলো হচ্ছে ভিয়েতনাম হোয়াইট। এর দেখছেন বন্ধুরা, এর ফুলটাও সম্পূর্ণ একটু অন্যরকম, সাদা সাদা টাইপের ফুল হয়েছে। এই ফুলটা ফুটেনি এখনও, আর কয়েকদিন বাদে ফুটবে। তো এগুলো হচ্ছে ভিয়েতনাম হোয়াইট। এই কয়েকটা ভিয়েতনাম হোয়াইট এখানে দুটো ক্যারেটে আছে, আর এইখানে একটা আছে, এইটা ভিয়েতনাম হোয়াইট। আর এগুলো সবই হচ্ছে মোরাক্কান রেড। এগুলো অলরেডি ফল সেটিং হয়ে গেছে। হ্যাঁ, এগুলো ফল সেটিং হয়ে গেছে। যেগুলো খুব কাছাকাছি ঘন ঘন 2-3টে ফল একসঙ্গে থাকবে, সেক্ষেত্রে ফলের সাইজ কিন্তু ছোট হবে। আর যে ক্ষেত্রে একটা ডালে একটা বা দুটো অনেক দূরত্বের মধ্যে ফল থাকবে, সেক্ষেত্রে ফলের সাইজটা অনেক বড় হয়। আর এই একটা সফেদা গাছ, এটাতে এখনও ফল আসেনি, ফল ধরেনি এখনও। আর এই পাশে এই দুটো ক্যারেটে আর কয়েকটা জাম্বু রেড বসিয়েছি। তো এই হলো আমার